হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি পাটুরিয়াঘাট থেকে ঢাকা নীলাচল এক্সপ্রেসের একটি শক্তি লেন শেয়ার কোচ বাসের সাথে ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব। এছাড়া ভিডিওতে রয়েছে বাস সম্পর্কিত সকল তথ্য। তো দেখা হচ্ছে ইন্ট্রোর পর। তো আমি বর্তমানে পাটুরিয়া লঞ্চ ঘাটে অবস্থিত নীলাচল এক্সপ্রেসের পার্কিং অবস্থান করতেছি। এখান থেকে আমাদের গাড়িটি কাউন্টারে লাগানো হচ্ছে। তো গাড়িটিকে কাউন্টারে লাগানো হয়ে গেছে। তো আপনারা গাড়িটিকে কাউন্টারের পজিশন মতন বসানো পর্যন্ত দেখতে থাকেন। আমরা এখন পাটুরিয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছি। গাড়িতে যাত্রী ফুলফিল থাকার কারণে আমি গাড়ির ইন্টেরিয়র দেখাতে পারলাম না, তবে নেক্সট কোনো ভিডিওতে আমি এই গাড়িটির ইন্টেরিয়র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা পাটুরিয়া ঘাট থেকে উথুলি পর্যন্ত রাস্তা উপভোগ করতে থাকেন। রাস্তাটা অনেক সুন্দর, প্রকৃতির মাঝে আপনারা হারিয়ে যাবেন এই রাস্তা দেখতে দেখতে। তো এর মধ্যে আমরা উথুলি মোড়ে চলে আসলাম। এখান থেকে বামে গেলে আরিচা এবং ডানে গেলে ঢাকা। তো আমরা ডানে নিয়ে ঢাকার দিকে অগ্রসর হচ্ছি।
তো আমরা বর্তমানে বরঙ্গেল নামক স্থানে অবস্থান করতেছি। এখানে আসার পর হঠাৎ করে তন্ময় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। উনি সাতক্ষীরা লাইনের এই বাসটি চালাচ্ছে। বরঙ্গেল থেকে যাত্রী নেওয়ার পর আমাদের বাসটি আবারও বরঙ্গেল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয়। যতবারই মানিকগঞ্জের এদিকে আসি না কেন, এখানকার রাস্তা আমাকে অবশ্যই মুগ্ধ করে। তো আপনারা এখানকার রাস্তা থেকে অবশ্যই আমার জানা মতে আপনারা মুগ্ধ হবেন। তো এদিক দিয়ে সাইড দিয়ে কিন্তু কিছু গাছ লাগানো হয়েছে, ছোট গাছ। আপনারা দেখতে পারবেন নেটের বেড়া দিয়ে গাছগুলো লাগানো হয়েছে। গাছগুলো লাগানোর কারণে বেশ সুন্দর লাগবে এবং কিছুদিন পর যখন গাছগুলো বড় হবে তখন আরও বেশি সুন্দর লাগবে। তো দেখা হচ্ছে মানিকগঞ্জ যাওয়ার পর। মানিকগঞ্জ পর্যন্ত আপনারা রাস্তার ভিউ এনজয় করতে থাকেন। তো এরই মধ্যে রাস্তায় ঘুরি ঘুরি বৃষ্টির দেখা পেয়ে গেলাম। বৃষ্টির মধ্যে ট্রাভেল করতে আমার বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আমরা বর্তমানে অবস্থান করতেছি মানিকগঞ্জের তরা নামক স্থানে। তরা পার হলেই তরা ব্রিজ। এই ব্রিজটা অনেক সুন্দর লাগে আমার কাছে। আমি প্রতি ভিডিওতে এই ব্রিজটা কখনোই মিস করি না, তবে এই ভিডিওতেও পুরো ব্রিজটা আমি দেখাতে পেরেছি। ব্রিজটির অর্ধেকাংশে রয়েছে পদ্মা এবং অর্ধেকাংশে রয়েছে যমুনার পানি। তো আপনারা ভিউগুলো এনজয় করতে থাকবেন। দেখা হচ্ছে মানিকগঞ্জ যাওয়ার পর। তো আমরা বর্তমানে মানিকগঞ্জ শহরে প্রবেশ করতেছি। এখানে যাত্রী নামে আমরা টার্মিনালে ঢুকে গেছি। তো আমরা টার্মিনালে 5 মিনিট বিরতি দিয়ে আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিব। মানিকগঞ্জে আসার পর বেশ অনেক জোরে বৃষ্টি পড়া শুরু হয়। এই কারণে যাত্রী বেশি ছিল না, তবে আমরা মানিকগঞ্জ থেকে আবারও বের হয়ে গেছি। বৃষ্টির মধ্যে আপনারা সুন্দর একটি জার্নি উপভোগ করতে থাকেন। সবুজে এবং প্রকৃতির মাঝে বৃষ্টির মধ্যে ঘোরাফেরা করতে আমার বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এর মধ্যে শুরু হয়ে যায় বেশ ভারী আকারে বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে গাড়ির স্পিডে টানা যায় না, সেহেতু আমাদের বাসটি বেশ স্লো গতিতে চলছিল। এছাড়া আমাদের বাসটির যিনি ড্রাইভার ছিলেন ওনার নাম ছিল তাজু ভাই। উনি বেশ অভিজ্ঞ এবং বেশ পারফেক্ট একজন ড্রাইভার। আমরা বর্তমানে ধলেশ্বরী সেতুতে অবস্থান করতেছি। সেতু বৃষ্টির কারণে পুরো সেতুই দেখা যাচ্ছে না। ডানে বামে দুই দিকেই নদী রয়েছে, কিন্তু নিচে বর্তমানে শুকনা, কারণ মাত্র বর্ষাকাল শুরু হয়েছে। এই বৃষ্টির পানিতে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ভরে যাবে।
সরা ব্রিজের মতন এই ধলেশ্বরী সেতুটাও বেশ সুন্দর। আপনারা ডানে বামে লক্ষ্য করলে বুঝতে পারবেন ডানে বামে রয়েছে গাছপালায় দিয়ে বিশাল সমারোহ। আস্তে আস্তে পানি ভরতেছে নদীতে। পুরো রাস্তা জুড়ে লক্ষ্য করলাম তাজু ভাই বেশ স্মার্ট একজন ড্রাইভার। উনি নিজের মতন করে নিজে গাড়ি চালান, কারো কথা শোনেন না এবং কেউ যদি বলে তাড়াতাড়ি যেতে তাও শোনেন না, কেউ যদি বলে আস্তে আস্তে যেতে তাও শোনেন না। তিনি নিজের মতন করে নিজে ড্রাইভ করে যায়। তো বর্তমানে দেশের যে পরিস্থিতি এরই মধ্যে আপনাদের জন্য আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো বর্তমানে এই ভিডিওটি হচ্ছে আপনার যেদিন ঢাকার মধ্যে গোলাগুলি এবং মারামারি হয়েছিল, বেশ কয়েকজন মানুষ মারা গিয়েছিল, ওই দিনের ভিডিও। তো আমি ঢাকা পর্যন্ত যাইনি, নবীনগরে নেমে গিয়েছিলাম, এই কারণে হয়তো আমি বেঁচে গিয়েছি। তাহলে এই গাড়ির পিছনের গ্লাস এবং সাইডের একটা গ্লাস ভেঙে দিয়েছিল দুর্বৃত্তরা। এরই মধ্যে আবারও ভারী বর্ষণ শুরু হয়। তো আপনারা আমার লং রুটের ব্লগগুলো যদি দেখতে চান, অবশ্যই আমি আপনাদের জন্য একটি সিরিজ নিয়ে আসবো। সিরিজটি হবে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা সিলেট এবং ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা থেকে কিশোরগঞ্জ নেত্রকোনা। এই ট্রাভেল ব্লগগুলো খুব তাড়াতাড়ি আপনারা পাবেন। তো আপনারা হয়তো বা লক্ষ্য করতেছেন কিছুদিন যাবৎ আমার ফোনের ক্যামেরা বেশ বাজে হয়ে গেছে, বা আমার যে ফোনটি দিয়ে আমি ভিডিও বানাই ওই ফোনটি আমার নষ্ট থাকার কারণে আমি বর্তমানে একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি। তো এই ফোনটির ক্যামেরা মোটামুটি ভালো এবং মোটামুটি খারাপও বলতে গেলে। তো আপনাদের জন্য খুব তাড়াতাড়ি আমি GoPro 11 অর্ডার দিয়েছি। GoPro 11 আসলে আপনাদের জন্য নতুন নতুন ভালো ভালো ভিডিওগুলো আপনাদেরকে গিফট দিতে পারবো। বেশি কথা না বলে আপনারা রাস্তার ভিউ এনজয় করতে থাকেন। আর এত কষ্ট করে ভিডিও বানানোর কারণ কি, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটাই একমাত্র অনুরোধ।
তো আমি বর্তমানে ঢাকা নবীনগরে চলে এসেছি। এখানে আজকে আমার ট্রাভেল ব্লগটি শেষ হবে। তো আমার ট্রাভেল পার্টনারটি আমাকে নবীনগরে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বাস ইমোশনে।